বিপদে পড়তেই সব সত্যিটা অগ্নির কাছে স্বীকার করে নিল মান্ডবী। হ্যাঁ বন্ধুরা, কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। কথা আর অগ্নি বাড়িতে ফিরে আসে। এরপরেই অগ্নির বোনারে সবাই বলতে থাকে যে ব্রো, তোর এই অবস্থা কি করে হলো? আমরা বলেছিলাম তুই ওখানে যাস না, ওটা একটা গ্রাম, ওখানে গিয়ে তোর কত বড় বিপদ হলো দেখতে পেলি তো? তখন ম্যান্ডি বলে, আমি জানতাম যেখানে এই কথা রয়েছে সেখানে এভির তো ক্ষতি হবেই। আমি বলেছিলাম কথার কথা শুনে তুমি যেও না এভি, তুমি কিন্তু তখন আমার কথাটা শুনে নাওনি, আজকে তোমাকেই কষ্ট পেতে হচ্ছে। কথা তখন কিছু বলে না। কথা বলে যে এখন ওনাকে বিশ্রাম নিতে হবে, ডাক্তার বলেছে বেশি কথা বলা যাবে না, সব সময় রেস্টের মধ্যে থাকতে হবে। তখন মান্ডবী বলে, তুই আর কথা বলিস না, যা বলার আমি বলবো, আমি করব, কিভাবে এভি থাকবে সেটা আমি ভাববো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তখন অগ্নি বলে, তোরা সবাই চুপ কর, আমার হাতের ব্যথাটা বেড়েছে, যন্ত্রণা হচ্ছে, তোরা বেশি কথা বলিস না। এরপরে প্রত্যয় বলে, চ সবাই ঘরের বাইরে চ, ব্রোকে একটু বিশ্রাম নিতে দে। এরপর কথা বলে, চুনি তুই আমার একটা কাজ করে দিবি, চ তো আমার সাথে গিয়ে অ্যালোভেরা এনে দিবি, আমি একটু ওনার হাতে লাগিয়ে দেবো। তখন ম্যান্ডি বলে যে না, তুই এইসব লাগাবি না, আমি ডাক্তারকে ফোন করে জানছি কি লাগাতে হবে। এরপরেই ওখান থেকে বেরিয়ে আসে ম্যান্ডি। ম্যান্ডিকে বেরিয়ে আসতে দেখে কোথাও চুনিকে বলে যে আমি দেখছি কিভাবে ওনার হাতের ব্যথা কমানো যায়। তারপরে কথা বলে যে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চ চুনি আমরা বিছুতি পাতার চা করে নিয়ে আসি। তখন ঋতু বলে, বিছুতি পাতার চা, সেটা কাকে খাওয়াবি? তখন কথা বলে, কেন পাচক মশাইকে খাওয়াবো। তখন ঋতু বলে যে না, এটা করিস না, আমি জানি শত্রুর সাথে এরকম করে, তুই তা বলে অগ্নিদার সাথে এরকম করবি? কথা বলে যে কিছুই হবে না, আমি যদি বিছুতি পাতাটা আগে ফুটিয়ে নিই তারপরে সেটা চা করি তাহলে কোনো ক্ষতি হবে না। এরপরে কথা বলে চ বিছুতি পাতা তুলে আনি। কথা যখন বাইরে আসে এসে সব ম্যান্ডির কথা শুনে নেয়। ম্যান্ডি ফোনে বলছে যে তোমাকে কোনো টাকা পয়সা আমি দেব না, তুমি তো ব্যাটারিটা লুকিয়ে রাখতে পারোনি, আর ওরা তো ওখানে গিয়েছিল পুরো শিবতলায় জল ঢেলে ফিরে এসেছে, তুমি তাহলে কি কাজ করেছো? কিছুই করতে পারোনি, তাই কোনো টাকা পয়সা হবে না। এইসব কথাগুলো কথা শুনে ফেলে, কিন্তু কথা বুঝতে দেয় না ম্যান্ডিকে যে সে সব কথা শুনে ফেলেছে। এদিকে ম্যান্ডি ভাবে যে কথা কি সব শুনে ফেললো। তখন ম্যান্ডি বলে, তুই কি করছিস এখানে? কথা বলে, আমি কিছুই করছি না, আমি এখান থেকে যাচ্ছিলাম তাই দাঁড়িয়ে পড়েছিলাম। এরপরে কথার সাথে চুনি ও ঋতু চলে যায় রান্নাঘরে। সেখানে কাকিয়া দেখে কথাকে বলে যে কথা কি হবে। কথা জানায় যে সে বিছুতি পাতার চা করবে। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়, বলে ওটা অগ্নিকে খাইও না, তাহলে অগ্নি আর আস্ত থাকবে না। কথা বলে কিছুই হবে না। এরপর কথা যখন বিছুতি পাতার চা বানায় সেই সময় ম্যান্ডি চলে আসে। ম্যান্ডি বলে, কথা তুই এখানে কি করছিস? আবার সেই শাক পাতা তুলেছিস, তুলে ওটা আবার তুই এবিকে খাওয়াবি? আমি কিন্তু এটা কিছুতেই হতে দেব না। সেই পাতাগুলো ফেলার জন্য তখন ম্যান্ডি হাতে তুলে নেয়। ম্যান্ডি হাতে নেওয়ার সাথে সাথে তার হাতে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলে, আমি বারণ করলাম তবু তুই ওটাই হাত দিয়েছিস। এরপর ম্যান্ডি বলে, আমি যাচ্ছি, আমি এবিকে গিয়ে সব বলবো। ম্যান্ডি এবিকে বলে, জানিস কোথার জন্য আজ আমার এই হাতের এই অবস্থা? ও তোকে কি নাই কি খাওয়াবে সেই জন্য সব চা করছিল। কোথা ম্যান্ডির হাতে জোর করে অ্যালোভেরা লাগিয়ে দেয়, বলে এটা লাগাতে দে, দেখিস তোর সবকিছু ঠিক হয়ে যাবে। ম্যান্ডি বলে, হ্যাঁ আমি তো জানি তুই প্রথম লোককে কষ্ট দিস তারপরে তার উপকার করিস, করে ক্রেডিট নিস। তখন কথা বলে যে না, আমার এটা অভ্যাস নয়। তখন ম্যান্ডি বলে, এখন তো বলবি যে গাড়ির ব্যাটারি আমি সরিয়ে দিয়েছিলাম, আমি লোক লাগিয়েছিলাম। তখন কথা বলে, আমি কেন এই কথাটা বলবো? তুই এইসব করে থাকলে তুই নিজেই বলছিস গাড়ির ব্যাটারি সরিয়ে দেওয়া, চুলেতে চুনকাম লাগানো, এইসব তোর কাজ হতে পারে, কিন্তু আমি এইসব ভাবতেও পারি না। তখন ম্যান্ডি বলে, তুই কি ভাবছিস আমি এইসব করেছি? এইসব বলে ম্যান্ডি কান্নাকাটি শুরু করে। অগ্নি বলে, ম্যান্ডি এইসব করবে? ম্যান্ডি আমার ক্ষতি চাই? এটা তো আমি ভাবতেই পারছি না। কথা বলে, আমি জানি আমার কথা পাচক মশাই কখনোই বিশ্বাস করবে না, ওই ম্যান্ডির কথাই বিশ্বাস করবে। সো বন্ধুরা, অগ্নি কি কথার কথা বিশ্বাস করবে না ম্যান্ডির কথাটা মেনে নেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।